আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে আমার অনেক আপু ভাইয়ার ভিডিও দেখেন, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো প্রতিদিনের মতো আজকেও আমার একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা রাখবেন। তো এই যে আমি নারকেল ফাটিয়ে নিচ্ছি, এটাকে এখন কুড়িয়ে নেব। কারণ যেহেতু রমজান মাস শেষ হয়েছে, আমাদের পবিত্র মাস শেষ, এখন আজ ঈদের দিন। তো আমি যেহেতু একদিন পর পর ভিডিওটা শেয়ার করি, এই জন্য কালকের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করা হচ্ছে। তো এই যেভাবে আমি আস্তে আস্তে করে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আমার নারকেল কুড়ানো শেষ হয়ে গিয়েছে। আমি সবসময় নারকেলটাকে আস্তে করে একটু কুড়াই, এতে কিন্তু খেতে খুবই মজা হয়, কামড় লাগে তখন বেশি ভালো লাগে। দাঁতের নিচে পড়লে খুবই মজা লাগে তখন। আর যদি একটু চিকন করে কুড়ানো যায়, ওটা কিন্তু আসলে টেস্টটা পাওয়া যায় না এরকম। তো সেজন্য আমি ওভাবে করে নিয়েছি। তারপরে আমি এখন মাংস রান্নার জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এগুলো আমি আস্ত আস্ত করেই দেবো, এগুলোকে পিষবো না, না পিষে আস্তটাই দিয়ে দেব। আর আস্ত করে দিলে রান্না করলে আমার কাছে মনে হয় যে এটা ঝোলটা থকথকে হয়। আমার কাছে মনে হয় এভাবে মজা হয় বেশি। আমি আগে বাটা মশলা দিতাম, বাট এখন আর কিন্তু আমি বাটা মশলা দেই না, এরকম আস্ত করেই সবসময় রান্না করি। তো আজকে পেঁয়াজ কাটার রকমটা একটু অন্যরকম হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখবেন কেমন হয়। তো আমার কাছে মনে হলো যে এইভাবে রান্না করলে মনে হয় যে একটু ঝোলটা একটু বেশি থকথকে হবে, তার জন্য এইভাবে আমি করে নিয়েছি। যদি এটার একটু সময় বেশি লাগে, যদি হাতের কাছে লোক থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপার না। তো এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, পেঁয়াজটাকে 4 ফাল্টি দিয়ে তারপরে এই যে এভাবে ছিটিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু একটু রান্না করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এভাবে একটু রান্না করলে বেশি টেস্টি হয়। তো যাই হোক, এটা হতে পারে মনেরই, কিন্তু আমার কাছে মনে হয়েছে না এইভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে। তো এই যে বেবির পাপা সারা রাত ছিল এখানে, যে গোস্ত কেটেছে সবাই তাকে বলছিল এখানে থাকতে, উনিও থেকে গিয়েছিল। তো ফজরের সময় এসেছে। তো তখন কিছু সময়টা ফ্রিজে রাখতে হয়েছিল, বাট এটা কিন্তু ঢিপ হয়নি, পুরো ভালো আছে, তাজার মতোই আছে, এটা কিন্তু একটু ঢিপ হয়নি। তো আমি এটাকে কেটে নিয়েছি, অনেক বড় বড় পিস ছিল, সেটাকে একটু কেটে অর্ধেক করে নিয়েছি, যে অর্ধেক আজকে রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। তো এই যে আমি অর্ধেকটা অর্ধেকের বেশিটাই নিয়েছি রান্না করার জন্য। তো আমি সব কিছু এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, মেখে রান্না করব। আমি এটাকে কষিয়ে রান্না করব না, আজকে মেখে রান্না করব। আর এই দেখুন সেই পেঁয়াজ কাটা, পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো সব কিছু মশলা আমি দিয়ে নিচ্ছি। আর সব কিছু মশলা দেওয়ার শেষে আমি বাটা মশলাটা অ্যাড করব। আর মশলার পরিমাণটা খুবই কম দেব, বেশি একটা আমি দেব না, কারণ মশলা বেশি দিলে কেমন যেন লাগে। তো অল্প করে দিয়ে আমি রান্না করব। আর সবচেয়ে বড় কথা ঈদের রান্না যেন প্রত্যেক দিনের রান্না থেকে একটু ব্যতিক্রম হয়, আসলে স্বাদটা একটু ব্যতিক্রম হয়। এখানে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার দেওয়া অনেক রহমত বরকত এর ভিতরে থাকে, যার জন্য রান্নাটা কিন্তু একটু স্বাদ বেশি হয়। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেন হাড্ডিগুলো দিয়েছি, কারণ হাড়ের সাথে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আমি আলাদাভাবে মাখিয়ে নিলাম। তো এই যে আমি এখন জাল দিয়ে নিয়েছি, এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব, এখানে ঝোল অ্যাড করব না। তো এই যে কষিয়ে কষিয়ে রান্না করতেছি আমি,
অল্প পরিমাণে ঝোল দিয়েছিলাম, সেটা দিয়ে এই দেখুন দুর্দান্ত হয়েছে। কালারটা কিন্তু খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ওই যে বললাম যে হচ্ছে আল্লাহ তাআলার রহমত থাকে এর ভিতরে, অনেক স্বাদও হয়েছে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে পোলাও রেসিপি। তো এখানে আমি আর কি পোলাওর জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে হচ্ছে পোলার কালারটা কালো হয়ে যায়। এর জন্য আমি বেশি ভাজবো না, অল্প একটুই ভেজে নেব। তো ওই যে ভাজা শেষ হয়ে গেছে। চাউলটাও আমি খুব বেশি ভাজবো না, যেহেতু আমার হাতের চাউল। আর এই হাতের চাউলটা একটু এবার ব্যতিক্রমী হয়েছে, একটু পানি বেশি হলেই কেমন যেন একেবারে নরম হয়ে যায়। এর জন্য আমি একেবারে পানির পরিমাণটা খুবই কম দিয়েছি। তো এই যে এখন হালকা ভাপে ভাপে আমি আর কি এটা রান্না করে নিচ্ছি। আর পোলাটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে লাস্টে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি এখন নারকেল অ্যাড করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার নারকেল দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে। আমি বেশি একটা অ্যাড করতে পারিনি। তো যাই হোক, এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমার এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।